কালীঘাটে কি পুজো দিতে যাচ্ছি? কালীঘাট পুজো দিতে ডান দিকের যে ফুটপাথটা ধরে ওখান দিয়ে হাঁটছি। জানি তো না কোথায় যাবে, যাচ্ছে আগে আগে, ওর পেছনে পেছনে আমরা সবাই লাইন দিয়ে ওকে ফলো করছি। ব্যাস শুরু হয়ে গেছে, তো চলো। ওয়াও, সুন্দর, কি সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র। একটু লেক মলটা ঘুরে নিই, দেন তারপর বাড়ি। হ্যালো, গুড মর্নিং, আমি সুবর্ণা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিস ব্লগ। তো আজকে হচ্ছে 8 এপ্রিল, ইটস মাই বার্থডে। তো বার্থডের জন্য রেডি হয়ে গেছি নতুন ড্রেস পরে, এটাও বিক্রমের দেওয়াই এক ড্রেস। তোমাদেরকে পরে পুরো ড্রেসটা শেয়ার করছি এখন। তো যেহেতু এবছর আমার 25th বার্থডে, তো মা 25টা, বিক্রম 25টা গিফট অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তো সেটা তোমরা পরে দেখতে পাবে, মানে আগে দিয়ে দিয়েছে, ভিডিওটা আমি পরে পোস্ট করব। তো বিক্রম 24টা গিফট দিয়েছে, একটা গিফট ডিউ আছে। তো সেটা বলেছিল বার্থডের দিন কোনো একটা সারপ্রাইজ দেবে, কোথাও একটা নিয়ে যাবে। তো বলেছে সকাল সকাল রেডি হতে, কোথায় যাব কিছুই জানি না। তো আগের দিন রাত্রিবেলা আমি বললাম যে এরকম হঠাৎ করে বেরোবো, তো এখন তো হঠাৎ করে কোথাও বেরোবো বললেই বেরোনো যায় না। তো সেই কারণে শুধু বললো যে বেটুর জন্য একটু প্যাক করে নে, যেটুকু বেটুর নেওয়ার। তো সেই মতো নিয়ে বেটু জিনিসপত্রগুলো প্যাক করে নিয়েছি। রাত্রিবেলা কোথায় যাচ্ছি কেউই জানি না, সবাই মিলেই যাচ্ছি ঘুরতে। তো বললো চ কোথাও একটা যাবো, সেটাই তোর জন্য সারপ্রাইজ। তো চলো বেরাই, দেখি কোথায় যায়, আর বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমরা তুতলে যাচ্ছি, আমি বেরিয়ে গেছি মানে হাফ রাস্তা চলে এসেছি গাড়ি করে। তো এখন রোডে যেতে বলেছে, তো কয়েকজনকে নামিয়ে দিয়ে আবার বাকিদেরকে আনতে গেছে। তো এখন রোডে যাচ্ছি, তারপর কোথায় যাব সেটা তো জানি না, কিসে যাব তাও জানি না, বাসে যাব না কিসে যাব। তো এখন মোটামুটি আমরা রোডের কাছে হেঁটে হেঁটে যাচ্ছি, মা, আমি, বেটু আর জিয়া, আর বাকিরা আসছে। তো সবাই এলে তারপর আবার চলো দেখাবো। আমি জানি না সাউন্ডটা কতটা শোনা যাবে, কারণ এখানে প্রচণ্ডই আওয়াজ, আর আমার যেহেতু মাইক নেই সেই জন্য জোরে জোরে কথা বলছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো পরে আবার দেখাচ্ছি। তারপর একবার আমার বেটুকে দেখিয়ে দিই। এই যে আমার বেটু, চলো বেটু কি ড্রেস পরেছে তোমাদেরকে পরে শেয়ার করছি। তো রোড থেকে ওখানে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ওখান থেকে বাসে করে আমরা দক্ষিণেশ্বর এসেছি, দক্ষিণেশ্বর থেকে এখন মেট্রো স্টেশনে এসেছি। তো মেট্রো করেই কোথাও একটা যাবো। তো দেখা যাক কোথায় যায়, টিকিটটা কাটার সময় তাও জানতে পারবো যে কোথাকার টিকিট কেটেছে। তো চলো, সবাই আসছে, যাই দেখি। টিকিটটা কাটাও, তারপর তোমাদের জানাবো যে কোথাকার টিকিট কাটা হলো। তো চলো গিয়ে আগে টিকিটটা কেটে নিই। আরও একটা কথা, এটা হচ্ছে মানে বেটুর ফার্স্ট টাইম মেট্রো উঠবে। বেটু মোটামুটি সব ইয়েতে উঠেছে, ট্রেনে উঠেছে, বাসে উঠেছে, বাট মেট্রোটা ফার্স্ট টাইম ও উঠবে। ওর রিয়াকশন, যদিও রিয়াকশান নেওয়ার কিছু নেই, ওর তো সবই একই মনে হবে যাচ্ছে। তো চলো যাই। ওই যে হাঁটি বাবা ঘুরছে। প্ল্যাটফর্মে এসে গেছি। এই যে আমাদের আজকের ওপরটি। তো টিকিট কেটেছে কালীঘাটে। তো কালীঘাটে কি পুজো দিতে যাচ্ছি? কালীঘাট পুজো দিতে যাচ্ছি মনে হয়, জানি না কোথায় যাচ্ছি। কালীঘাট পুজো দিতে দেখা যাক, পুজো দিতে যাচ্ছি না কি করতে যাচ্ছি। যদিও খেয়ে দিয়ে এসেছি, খেয়ে দিয়ে পুজো নিশ্চয়ই দেবো না, দেখা যাক। আর মেট্রোর এখানে বেটু খুব এনজয় করেছি, কিন্তু ওই যে যেখানে টিকিটটা দেখিয়ে এন্ট্রান্সের ওখানটা, জানি না কি জন্য কি মজা পেয়েছে, ওটা খুলছে আর বন্ধ হচ্ছে, ওটা খুব মজা পেয়েছে। তো চলো মেট্রো আসুক, যাই, কালীঘাট নামি, তারপর আবার দেখা হচ্ছে। ওই যে আরেকজন দেখো লোক দেখতে ব্যস্ত। আমরা মেট্রোয় উঠে গেছি, চলো এবার যাওয়া যাক, গিয়ে তারপর আবার দেখ। তো ফাইনালি কালীঘাট নেমে গেছি। বেটুর অনেক উৎপাত সহ্য করার পর ফাইনালি নেমে গেছি। তো এবার কোথায় যাবো বলো? মন্দিরে। কালীঘাট মন্দিরে মা বলে, আমি সেই একদম যখন আমি অনেক ছোট ছিলাম, একদম বেটুর থেকে হয়তো একটু বড়, সেই বয়সে হয়তো একবার এসেছিলাম, আর আসিনি। তো আমিও ফার্স্ট টাইম কালীঘাট। এমনি দুর্গাপুজোয় ঠাকুর দেখার জন্য হয়তো এদিকে রাসবিহারী এভিনিউ ওইগুলো দেখেছি, বাট এমনি কালীঘাটের উদ্দেশ্যে কোনোদিন ওইভাবে আসা হয়নি। তো এখন বাইরে যাই, তারপর দেখি কোন দিকে যাই, কিছুই তো বলছে না, বুঝতেও পারছি না। তো চলো যাই, বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা কালীঘাট থেকে
মানে স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকের যে ফুটপাথটা ধরে ওখান দিয়ে হাঁটছি। জানি তো না কোথায় যাবে, যাচ্ছে আগে আগে, ওর পেছনে পেছনে আমরা সবাই লাইন দিয়ে ওকে ফলো করছি। জানি না, বলছেও না কিছু, কি করছে কি জানি, শুধু হাঁটছি। ওই যে সামনে দাঁড়িয়েছে, দেখি কিছু হয়তো বলবে। কোথায় যাব? এখানে এসে গেছি। হ্যাঁ, এটা কোন মল? কি মল? ও আচ্ছা, এটা লেক মল। লেক মলে এসেছি। লেক মলে আবার বলছে আসিনি, তাহলে কোথায় এসেছি? ওয়াও, সুন্দর, কি সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র। তো লেক মলে যখন এসেছি, লেক মলে নিশ্চয়ই একবার তো যাবোই। এখন কোথায় যাচ্ছি জানি না, যাই হোক সেটা যেখানে নিয়ে যাচ্ছে যাই। তারপর ফাইনালি লাস্টে একবার লেক মল অবশ্যই ঘুরে যাব। আমি কখনো লেক মলের ভিতর যাইনি, তো চলো যাই। আমরা এসেছি ভোজ আড্ডা। লেক মলের সাইড দিয়ে যে রাস্তাটা আসছে সেটার সামনে হচ্ছে ভোজ আড্ডা। তার মানে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, খাওয়া দাওয়া করতে। এটাই হয়তো সারপ্রাইজ, কারণ ভোজ আড্ডা বা এরকম টাইপের রেস্টুরেন্ট আমার একটা ইচ্ছা ছিল যে কোনো দিন গিয়ে এরকম লাঞ্চ করব। তো সেই জন্য হয়তো ভোজ আড্ডাটা আমার বাকেট লিস্টের মধ্যে ছিল, সেই জন্য হয়তো ভোজ আড্ডাটা সিলেক্ট করেছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই হচ্ছে এন্ট্রান্স, চলো যাই। ভিতরটা কিছুটা এরকম। এখানে সুন্দর কিছু হোম ডেকোর আছে, লাইটটা খুব সুন্দর। বাকি কোথায়? বেটু কোথায় গেল? টাটা করে একটু, টাটা টাটা। বোতাম খায় না, শুরু হয়ে গেছে। তো চলো আগে ওকে লাঞ্চটা করিয়ে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি। তো বিক্রম বললো এখানে ফোন করেছিল, তখন বলেছিল সব রকম থালি অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে এসে সব থালি অ্যাভেলেবেল পাইনি আমরা। তো ওইখানে এলপিজি শর্টেজের হওয়ার জন্য মানে যেগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে সে কটাই দিচ্ছে। তাও জন্মদিন থালিটা রিকোয়েস্ট করে ওটা বলেছে করে দেবে, ওটাও অ্যাভেলেবেল ছিল না, তো ওটা বলেছে করে দেবে। বাকি কী কী আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা একটা আছে নবাবী ভোজ, এইগুলো দিয়ে, এই যে তোমরা দেখে নিও, এটা অ্যামাউন্ট কিছু। আর অ্যাভেলেবেল আছে এই যেখানে স্টার্টার, এই কটাই আইটেম আছে। মানে এটা এলপিজি শর্টেজ হওয়ার জন্য মানে মেনুটা খুব লিমিটেড করে দিয়েছে, এইটুকুই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ফিশের এই তার মধ্যেও এখানেও কিছু কিছু আইটেম মিসিং আছে। তো এই যে একটা স্পেশাল থালি ওরা এ করেছে, এলপিজি শর্টেজ থালি, এইটা অ্যাভেলেবেল আছে। আমাদের এটাই নেওয়া হয়েছে উইথ চিকেন 4 পিস। একটা জন্মদিন, দিদিমণির জন্মদিন থালি একটা করেছে, আর এক্সট্রা আর দেখা যাক আর কি। আর একটা স্টার্টার অর্ডার করা হয়েছে আমাদের, সেটা হচ্ছে এই যে আম কাসুন্দির চিকেন, এটা অর্ডার করা হয়েছে। তো এটা আপাতত হয়েছে, তারপর দেখা যাক আর কি কী নেওয়া যায়। ফার্স্ট স্টার্টার এসে গেছে আম কাসুন্দি চিকেন। স্মেলটা তো দারুণ আসছে, কাসুন্দি আর আম খেয়ে দেখি কেউ। চলো সবাই শুরু করো। দারুণ খেতে, আমার তো দারুণ লেগেছে। বাকিরা খাক, বাকিদের রিয়াকশন নিচ্ছি। ইয়া কেমন খেতে? তোমরা খেয়েছো? খাও, খেয়ে বলো কেমন। এসে গেছে মশলা কোল্ড ড্রিঙ্কস। স্ট্র কোথায়? স্ট্র, আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস এসে গেছে। তুমি বলো, বলো বলো। কি
যাই হোক, আমাদের জন্মদিন থালির বরণ ডালা যে ছিল তা চলে এসছে। এখন আমরা আমাদের ওই আশীর্বাদ যা আছে করার তা করে নেব। তার আগে এদিকে দেখতে পাচ্ছি আমার সোনা বাবাটার একটু ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে, মা ঘুম পাড়াচ্ছে, একটু ঘুমিয়ে নিয়েছে, ভালো হবে। এদিকে আমাদের সব কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারবো। যাই হোক, তো আমরা আশীর্বাদ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। আমার বাবা তো ধান দুব্বো বাজছে, রীতিমতো বাজছে, মনে হয় ভালো দেয়নি নাকি দুব্বোটা। যাই হোক, দিয়েছে, মোটামুটি ভালোই হয়েছে সব আয়োজন। এদিকে আবার প্রদীপের বুকটা পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, সুবর্ণার বাবাও আশীর্বাদ করে নিচ্ছে। হ্যাঁ, ভালোই, বেশ ভালো হচ্ছে সব কিছুই। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে প্রদীপের বুকটা পুড়ে যাচ্ছে, তাই জন্য বাবা আবার ঠিক করে দিল পাইপ দিয়ে। বাবা, এতবার করে যদি মাথায় হাত রাখে, সব আশীর্বাদ তো ওর কাছেই চলে যাবে। যাই হোক, অনেকেই আশীর্বাদ করে ফেলেছে, 4 জন আশীর্বাদ করে ফেলেছে, আমি আর করবো না, থাক, বাদ দিই। বিশ্বজিৎদার মতোই দু হাতে ভেঙে খা। দারুণ। কেমন খাবারটা? ভালো? হ্যাঁ, তোমার জন্য দিয়ে ভালোবাসো আমাকে, এক বাটি ঘুরতে করে দিয়ে দিতে। এইটা কি এটা মাটন। কি কি আছে বল দেখি। ভাত, পোলাও, হ্যাঁ, লুচি, এখানে তো এটা একটু ফার্স্টে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, আলুর দম, ডাল, এটা ধোকার ডালনা, এটা মাছ, চাটনি, পাঁপড়, দই, মাটনটা বাচ্চা রে। মাটন তো আমি বলেছি, আচ্ছা, আগে বলবি, আর 5 রকম ভাজা। আর 5 রকম ভাজা, চিপস, ঘি, লেবু, লঙ্কা। ওকে, জলটা বলো। জলও বলতে হবে? বাবা আমার ঘরে রয়েছে। দাদা এগুলো খালি আছে তো, কি সুন্দর লাগে দেখতে পুরো টেবিলটা। তুলেছিস, ছবি তুলেছিস? আমাকে দিয়েছেন। ঘি ঢেলে খাচ্ছে গো। আর কেউ ঘি নিলে দিয়ে দে। ঘিরে গেল পোলাও নিল না বাবাকে, তাও ডাল ফাল দাও। আমি তো বলি, ও তো আসে না। কে দীপঙ্করটা? ভেটকি চিংড়ি পাতুরি, 2টো চিংড়ি মাছ ছিল বড় বড়, চিংড়িটা খাওয়া হয়ে গেছে, ভেটকিটা প্রায় শেষ। কেমন ভেটকি পাতুরি? ভালো। বাদ বাকি যা যা খেলি। এটার জন্য ওয়েট করে আছি। চিংড়ি মালাইকারি। মাটন যদিও আমার খাওয়া ভালো, মাটন চিংড়ি তাও বার্থডের জন্য সবই খেয়ে নিচ্ছি। কাল থেকে আবার সব নিয়ম মেনে। একদিন কেমন মাটন? ফুড ব্লগারদের মতো দেখো মাটনটা খেয়ে। কার মতো দেখাবি? ফুড ব্লগার। ফুড ব্লগারের মতো দেখাবি মটন খেয়ে? মটনটা খুলে খুলে। কেমন মটনটা কেমন হয়েছে? সবই ভালো লাগে, সব রান্নাই পছন্দ হয়েছে খাবারটা? দারুণ। তুমি এটাকে এরকম করে রেখে দিয়েছি। হ্যাঁ, সব আছে। মাছ আছে, মাছও আছে আমার। মাছটা দেখতে
নে, একটু জল খেয়ে না পেয়েছি। আমরা তো জলও ঢালতে ভুলে গেছি গ্লাসে। দেখতে দিয়েছি বলে চিংড়ি মালাইকারিটা কেমন হয়েছে? খাচ্ছি। না দাদার কত মাছ নেই। ঠিক আছে, ভাঙ পাতুরিটা, পিস আবার পাতুরিটা ভাঙ। ফিউচার দুটোই ভালো দুরকম টেস্ট। এটার টেস্ট একটা অন্য টাইপেরই, মানে আম কিন্তু একটা অন্যরকম, বুঝতে পারছি না কিন্তু ভালো লাগলেই হলো। হ্যাঁ ভালো। আমরা তো ফুড ব্লগার না, বুঝে লাভ পুরোপুরি নেই। আমের চাটনির মতো নেই, একটু অন্যরকম ওর টেস্ট। কি একটা ফ্লেভারটা বুঝতে পারছি। শুধু আমাকেই নেয়, আর কেউ ক্যামেরায় কাউকে ধরে না। খেতে খেতে হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছি, সব শেষ করে ফেলছি অলমোস্ট। তারপর আবার ওটাতে ফিরে এসেছি, আবার স্টার্টারে ফিরে চলে এসেছি। এক্ষুনি ডায়লগটা কি দিলে আবার দিতে বলো। তুমি কি বলছিলে? মাংসেরা দারুণ হয়েছে বলছে। এত এত নরম হাতে আটকাচ্ছে না। কিছু বলবে? খাবারটা কেমন? ভালো। ওইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ভাগ্যিস ঘুমিয়েছিল না, আমরা আর খেতে পারতাম না শান্তি করে। খাইয়ে নি। আর দেখ দেখ যা, আমার তো লস। কেন? খাইনি, খেতেই পারিনি। কেন? পড়ে গেছে। এদিকে তো প্লেট ফাঁকা। ডাল নিয়ে নিয়েছো তোমরা, এখানে ডাল পড়ে আছে, একটা মাংস, মিষ্টিটা খেয়ে নিয়েছি, হালদি। তোমার কেমন লাগলো? ও স্যালাড চিপসটাও নিয়ে নিচ্ছে আর একজন। ওটা ওটা অর্জন দেখাতে হবে তো, প্রমাণ দিল যে হ্যাঁ সবাই নিয়েছে আমার কাছ থেকে, ওটা প্রমাণ দিল। খাওয়া কমপ্লিট, সবাই খেয়ে দিয়ে সবাই টায়ার্ড হয়ে গেছে এত খাওয়া দাওয়া। বেটু এখনো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বলে শান্তি করে সবাই খেতে পেরেছে। তো চলো এবার একটু বোধহয় একটু লেক মলটা ঘুরে নিই, দেন তারপর বাড়ি। তো চলো একটু লেকমল ঘুরি, এখনো অনেকটা রোদ্দুরই আছে, সবে 2টো বাজে, আমরা 12টার মধ্যে ঢুকেছিলাম, তো 2টোর মধ্যে কমপ্লিট। তো এবার একটু ঘোরাঘুরি করি এখানে, তারপর বাড়ির দিকে যাব। তারপর আর কি প্ল্যান আছে ওদের জানি না, আদৌ কিছু আছে কি না নেই কিছুই জানি না। তো চলো যাই। তো ভেতরে এসে গেছি, একটু ঘুরি। স্মার্ট বাজার, হ্যাঁ বললাম তো স্মার্ট বাজার আছে, স্মার্ট বাজার আছে। দেখি শপিং করার প্ল্যান সেরকম কিছু নেই, টুকটাক ঘুরি। এই যে বেটু এখনো ঘুমাচ্ছে। মল থেকে বেরিয়ে গেছি, টুকটাক একটু ঘুরেছি, বেটুর কয়েকটা জামা দেখলাম, বাট যেটা পছন্দ হচ্ছে সাইজ পেলাম না, যেটা সাইজ পেলাম সেটা পছন্দ হলো না। কারণ আমাদের আর কিছু দেখিনি, একটুখানি ঘুরে বেরিয়ে গেছি। তো চলো এখন আবার মেট্রো স্টেশনের দিকে যাই, বাড়ির পথে রওনা দিই। যদি আর কিছু দেখানোর মতো থাকে তো দেখাবো, না হলে বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করে দেবো। মেট্রো থেকে নেমে গেছি, দক্ষিণেশ্বর নেমে গিয়ে বেরিয়েও গেছি। সবাই ভীষণ ক্লান্ত ফেস নিয়ে, কারণ অত সুন্দর খাওয়া দাওয়া খাওয়ার পর সবার ভাত ঘুম পেয়ে গেছে এতটা মেট্রো এসিতে, আরও সবার আর কি ঘুম ঘুম অবস্থা। তো সবার চোখগুলো একদম ধুলো ধুলো হয়ে গেছে, সবার চোখগুলো দেখলেই বোঝা বেরিয়ে। হ্যাঁ, তো ঘুমের নেশায় আসো। চলো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, বাড়ি যাচ্ছি। তো পরে আবার যদি কিছু হয় তখন দেখাবো, আদারওয়াইজ ব্লগটা এন্ড করে দেবো। তো এখনকার মতো টাটা। কি রে ভাই, কত আছে রে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা লালা পড়ে গেছে গো বেচারার। ঠিক আছে, ঠিক আছে, আরে চলো সবাইকে এবার খাইয়ে করি। এনা তুমি এটা ধরো, এনা চলো ওঠো। বাবা কে বলবে, কে বলবে? মা কি হয়েছে মা? দাদা মাথার এদিকে দাঁড়া, হেভি লাগছে।
পাপা মাকে কি করেছে? মুখে দিয়েছে, মুখে দিয়েছে। কে দিয়েছে, কে দিয়েছে? মামাই দিয়েছে। কি করেছে মামাই, কি করেছে? মামামের মাথায় দিয়েছে। এ বাবা তোকে দিয়েছে। এ বাবা কি করে দিয়েছে। এ বাবা, এ বাবা, খুলে যায় এগুলো। আমি ওই স্প্রেটা কেন নিয়ে বলো তো, ফেনা খুব বাজে। আমি ওর জন্য এইটা মামা দিয়ে দেখো, মামা দিয়ে দেখো। ওকে একটু দে। দাও। খেয়েছো বাবা? ভাই তোর কি বাজে সিস্টেম, কাজ করলে রেকর্ড অফ হয়ে যাচ্ছে। বহুত ঢং আছে। ধরোকে হাতে না মা, হাতে না, তুমি চামচ দিয়ে খাও। বউ সবাইকে কেক ডিস্ট্রিবিউট করছে। ওর কাজটা দেখ। আজকে অনেক পরিশ্রম করেছে, আর একজন কেক পরিশ্রমের পর অনেক ক্লান্ত জানি, তবুও এখনো তুমি খাও, এই তো পরিশ্রম চলছে। ওরে না 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 না, খাও। বাবা নিজে থালা জমা করলো নিয়ে। মাকে দিয়ে এটা ভিডিওটা কর। এটা অ্যাডভান্স হ্যাপি বার্থডের জন্য তোকে খাওয়ালাম। আর বেশি না, ঘন্টাখানেক বাকি আছে। ঘন্টাখানেকও নেই আর। আর ফ্রি বাজে। 11:20 অলরেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এসে করে খাও। আর কিছুক্ষণের মধ্যেই আরেকজন আমাদের চাকরি আরেক করে ভাইয়ের খাচ্ছে, দেখাও। জন্মদিন। আজকে আমার বউয়ের জন্মদিন আর আমার আরেক ভাই চয়ন পোড়েল, না কেক খাই দিচ্ছি। ও আগে থেকেই কেক খাওয়াচ্ছে আমাকে। খাও, চাটি চাটি করে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাটি চাটি করে খাও খাও। দিও না ওকে। এত খাওয়াস না চয়ন, মিষ্টি খাওয়া এমনি পারো। চাটি চাটি করে খাও, চাটি চাটি করে। এ বাবা, বিছানার চাদরটা সবে পাতা হয়েছে দেখ। লেগেছে তো, হাতে লেগে আছে না। এই দেখ আমারগুলো সব পড়লো। এই যে আরেকজনের দেখো মুখের অবস্থা, ছুরি দিয়ে কেক কাটছে আর খাচ্ছে, চামচও দরকার পড়েনি, ছুরি দিয়ে হয়ে যাচ্ছে। খাওয়ার জন্য হ্যাঁ। ওরম করছে তখন থেকে খাচ্ছে। এই পাঁচ উড়ে যায়। হলো সারাদিন অনেক কিছু ধকল গেছে, সবাই ভীষণ টায়ার্ড, আমার তো ঘুমই পেয়ে গেছিলো। তো তাও যাই হোক, জামাটা পরেছি কেকটা কাটার জন্য, কেকটা কাটা হয়ে গেছে। ওইটুকুই ক্লিপ নিয়েছি, আর কিছু এনার্জি নেই কারোর, এখন ঘুমিয়ে পড়বো। তো চলো ব্লগটা এন্ড করতে হবে বলে ক্যামেরাটা অন করলাম। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।